ওকে, আমরা রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আমরা ভিডআইকিউ ইউটিউবের সব কিছু আপলোড করার সময় সব কাজ করছি। আমরা যখন দেখেন একটা কন্টেন্টে যদি যাই তাহলে আমাদের কিছু ট্যাগ ইউজ করতে হবে। এখানে ধরেন আমাদের গুগল কিওয়ার্ড, আচ্ছা গুগলের এটাই ধরেন ডিসপ্লে অ্যাড। এখানে এডিট বাটনে গেলে এখানে একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে টাইটেল দিতে হয়, আমরা টাইটেল দেওয়া শিখছি, 3টা করে টাইটেল দেওয়া শিখছি না, ওই ফরম্যাটটা ইউজ করতে হবে। ডেসক্রিপশন একটা শর্ট ডেসক্রিপশন, দেন স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা আমি দিয়ে দিছি অলরেডি। থাম্বনেল এসইও করা দেখছি ওকে। প্লেলিস্ট ক্রিয়েট করছি, এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এটাকে ক্লিক করে দিতে হবে অলওয়েজ। সব দেখা শেষ, কিন্তু এইখানে ট্যাগ একটা মেইন পয়েন্ট, এটা আমরা একটু বাদ রাখছিলাম। সেই ট্যাগের কাজটা করলে, এই ট্যাগের কাজটা কি দিয়ে করতে হয়, ভিডআইকিউ দিয়ে করতে হয়। ওকে, সো এই যে ভিডআইকিউ দেখুন বিফোর আফটার, তো ভিডআইকিউ দিয়ে আমরা এই ট্যাগের কাজটা করব, তাহলে পুরোপুরি কমপ্লিট ইউটিউব এসইও। এখন এই কাজটা অনেকে পারেন আগে থেকে। রাকিব আসছেন? খাওয়া দাওয়া করছেন? ওখানে কিন্তু খাবার দেওয়া রয়েছে। হ্যাঁ যান। আচ্ছা, সো এখন ভিডআইকিউ ইউজ করতে হবে। ভিডআইকিউ আপনি যদি গুগলে এসে সার্চ করেন ভিডআইকিউ, এই যে vidIQ.com, এই যে ওয়েবসাইটটা এটা ওপেন হবে। তো প্রথমে আপনাকে একটা সাইন আপ করতে হবে। আপনি যদি নতুন হন, আমি এখানে দেখাই দিচ্ছি, ইননোকেট উইন্ডোতে গিয়ে আপনি সার্চ করবেন, কি হয়েছে ভিডআইকিউ, ঠিক আছে। এখানে আসার পরে এইখান থেকে আপনি সাইন আপ করবেন। প্রথমে একদম সাইন আপে চলে যাবেন, আপনি আপনার জিমেল দিয়ে এখানে সাইন আপ করে ফেলবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, সাইন আপ করা। দেন সাইন আপ হয়ে যাওয়ার পরে আপনি লগ ইন করবেন। অবশ্যই সাইন আপ লগ ইন করে নিতে হবে। লগ ইন করে আপনি আপনার, এরপরে এখানে আপনি লগ ইন ইন্টার পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানটায় ক্লিক করলে এখানে আপনার চ্যানেলের লিঙ্ক করতে হবে, এটা আপনার থাকবে না। সো দেখুন এখান থেকে লগ আউট, মানে আমি এখন লগ ইন অবস্থায় আছি। এখানে দেখুন চ্যানেল, অ্যাড চ্যানেল, আমার একটা চ্যানেল অ্যাড করা। ফ্রিতে আপনি একটা চ্যানেলই অ্যাড করতে পারবেন, এর বেশি পারবেন না। তা আপনাদের কারো স্ক্রিন শেয়ার করে চ্যানেল অ্যাড করে আমি দেখিয়ে দেব। ওকে, এটা একটু পরে দেখাই। সো আপনি যদি অ্যাড এ চ্যানেলে যান, তাহলে এখানে জাস্ট চ্যানেলের নাম, ইউজার নেমটা দিলে হয়ে যাচ্ছে। এটা যেহেতু আমার অলরেডি একটা অ্যাড করা, এটা অ্যাড করতে দিবে না। তো vidIQ এর প্রিমিয়াম ভার্সন আছে, আমি দুইটা ইউজ করেছি এর আগে। এই যে দেখুন 3 ভিডিও আইডিয়া, 3 কিওয়ার্ড রিসার্চ, 3 থাম্বনেল জেনারেশন। থাম্বনেল জেনারেট করেও দেয় ওরা, কিন্তু আমাদের ওটা দরকার নেই। যেগুলো আমরা ক্যানভা দিয়ে পারবো ওগুলো ক্যানভাতে চলে যাব, অযথা টাকা এখানে পে করব না। আর আরেকটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে বুস্ট প্যাকেজ। এখানে আনলিমিটেড ভিডিও আইডিয়া, আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ, আনলিমিটেড ভিডিও অপটিমাইজেশন, সব কিছু অপশন এখানে আমাদের দিবে। $17। তবে এটা বাংলাদেশ থেকে কিনা যায় বিভিন্ন পেজে 300 টাকা, 250-300 টাকা করে সেল করে। এটা হচ্ছে একটা চ্যানেলের, 2টা চ্যানেল হলে $23, 3টা চ্যানেল হলে 31। অর্থাৎ আপনি যদি ডলার দিয়ে কিনেন তাহলে এরকম, আর বাংলাদেশ থেকে 250-300 টাকায় পাওয়া যায়। ওয়ান টাইম ইউজ করলেই হয়, না করলেও হয়। বাট এই ভিডিও এসিওর ব্যাপারটা আমার কাছে জাস্ট শো অফ মনে হয়, যে আপনার একটি স্কোরের ওপর ডিপেন্ড করে। স্কোর ভালো হলেই যে আপনার ভিডিও র্যাঙ্ক করে ফেলবে এর গ্যারান্টি কিন্তু কেউ দিবে না। কিন্তু ফাইবার মার্কেট, আপওয়ার্কে গিয়ে আপনাকে ওইটাই বলতে হবে যে আপনার এসিও ভালো, মানে এটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, সো এইখানটাই হচ্ছে ভিডিও এসইও করার জন্য আমরা এই ওয়েবসাইটে ইউটিউব ভিডিও এসইও করার জন্য, শুধু ইউটিউব ভিডিও। তো এরপরে দেখেন, তো এই হচ্ছে এটার পুরো প্রসেস। তো এখানে লগ ইন করার পরে আপনাকে অবশ্যই একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। এই যে দেখুন vidIQ ভার্সন ফর vidIQ ভিশন ফর ইউটিউব,
এখান থেকে এক্সটেনশন কীভাবে ইনস্টল করে এখানে যাবেন, গিয়ে এখানে ওয়েব ক্রোম স্টোর আছে না, ওয়েব ক্রোম ওয়েব স্টোর, এখানে গিয়ে ভিডআইকিউ এক্সটেনশন লিখে সার্চ করবেন, ভিডআইকিউ। এই যে প্রথমে সাইন আপ করতে হবে, পরে এক্সটেনশন ইনস্টল করতে হবে, এখান থেকে ইনস্টল করে নিলেই শেষ। আচ্ছা, ইনস্টল করার পরে আপনি আপনার চ্যানেলটা অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনার চ্যানেলের ওভারঅল সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, চ্যানেল কী অবস্থায় আছে, কী কী চেঞ্জ করতে হবে, কিছু লাগবে কি না, ইত্যাদি ইত্যাদি। তো এরপরে দেখেন আপনি যখন আপনার ভিডিওতে ঢুকবেন, ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওতে ঢুকবেন, এই যে নীল নীল যা দেখতেছেন, এই যে দেখুন ভিডআইকিউর আইকন, এগুলো সব ভিডআইকিউ থেকে সাজেস্ট করতেছে। এখন এইখানে আপনি, এটা তো গুগলের, তাই না, এটা তো গুগলের ভিডিও, মানে গুগলের ভিডিও, গুগল ক্লাসে। সো এখানে যদি গুগল অ্যাডস আমাকে দেখাচ্ছে, এইটা যদি আপনি ইউজ করেন আপনার স্কোর হবে 78.3। আমি এটা একটু ইউজ করে দেখাই, এই যে দেখুন 78.3। আচ্ছা, স্কোরটা হচ্ছে এইখানে, এই স্কোর বাড়ানোটাই আমাদের কাজ। ভিডআইকিউ ইনস্টল করার পরে কানেক্ট করার পরে এইখানে একটি স্কোর দেখাবে, এই স্কোরটা বাড়ানোই হচ্ছে আমাদের এসইওর কাজ। সো এইখানে দেখুন 9.5 দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি এটারে কেটে দিই, দেখেন এখানে যত ট্যাগ দিবেন সব কিছুর ওপর ডিপেন্ড করবে স্কোর বাড়ানোটা। এখন দেখেন আমার স্কোর কত আছে, 0 0 0, এই যে সবগুলো 0 0 আছে। এই যে দেখুন আপনাদের একটা আমি শিট দিছিলাম যেখানে কাজের একটা স্যাম্পল ছিল, বিফোর আফটার, অর্থাৎ বিফোরের যে, এত স্লো হইলে কীভাবে ক্লাস নেই। আচ্ছা, বিফোরের যে ছবিটা, এই যে দেখুন বিফোরে স্কোরের ছবিটা নেওয়া, ঠিক আছে। তো আপনার মূল কাজটা হচ্ছে এখানে এনিহাউ আপনাকে স্কোর বাড়াতে হবে। সো আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি প্রথমে কি করবেন, এই ভিডিওতে ঢুকবেন, কাজের সময় এখান থেকে একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখবেন, বিফোর লিখে রাখবেন। এখন দেখেন সব 0 0। এখন কিছু বিষয় আছে যেগুলো আপনি ফলো করলে এই স্কোরগুলো বাড়বে। আর এখানে চেক লিস্ট দেখেন 4 out of 8। চেক লিস্টে এসে দেখেন কি কি নাই, কি কি আছে, বা কি কি করতে হবে। অ্যাটলিস্ট 1 কার্ড, কার্ড মানে কি বলেন তো, আই কার্ড। তারপরে অ্যাটলিস্ট 1 এন্ড স্ক্রিন আমরা শিখছি না। আচ্ছা, ওইগুলো যখন আমরা সেট করব তখন এখানে স্কোর বেড়ে যাবে। তারপরে মনিটাইজেশন এনেবল, এটা নাই থাকতে পারে। শেয়ারড অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট 1 লাইক, মানে এই ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করবেন, আপনার নিজের ফেসবুকে শেয়ার করে আপনি নিজে একটা লাইক দিবেন, তাইলে ওরা এখানে 5 নাম্বার ধরে নেবে। রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট, আপনাদের বন্ধুবান্ধব কাউকে দিয়ে একটা কমেন্ট করাবেন এবং ওইটা রিপ্লাই করবেন, তাহলে এখানে স্কোর 8 এ 8 উঠে আসবে, ঠিক আছে, বা 7 উঠে আসবে, অর্থাৎ স্কোরটা ভালো হবে। সো আমাদের কাজ কিন্তু স্কোর বাড়ানোই। এরপরে পাশের ট্যাবে চলে আসবেন, এখানে 2টা ট্যাব, এইটা দেখুন অ্যাকশনেবল 50 আর পারফরম্যান্স 50। সো এইখানে 4টা পয়েন্ট, অর্থাৎ 5 5 করে ট্যাগ কাউন্ট। এখানে যদি আপনি 20টা ট্যাগ দেন, এই যে ট্যাগে এসে 20টা ট্যাগ দিবেন 500 ওয়ার্ডের মধ্যে, যেমন গুগল অ্যাডস, গুগল মার্কেটিং, ডিসপ্লে অ্যাড, এগুলোকে একটা ট্যাগ, এভাবে 20টা ট্যাগ দেন, তাহলে এখানে আপনাকে 5 এ 5 দিয়ে দিবে, ট্যাগ কাউন্ট 5 এ 5 দিয়ে দিবে। তারপরে সো এরপরে দেখুন ট্রিপল কিওয়ার্ডটা কি, একটু ভালো করে বুঝবেন, তাহলে স্কোর বাড়াতে সহজ হবে এবং একবারই বুঝবেন। ট্রিপল কিওয়ার্ডটা কি, আপনার ধরেন মেন কিওয়ার্ড কি, গুগল অ্যাডস। সো এই কিওয়ার্ডটা যে গুগল ডিসপ্লে অ্যাডস, অর্থাৎ গুগল অ্যাডস যেটা, এইটা আপনার ডিসক্রিপশনে থাকতে হবে, টাইটেলে থাকতে হবে এবং ট্যাগের মধ্যে থাকতে হবে। এরকম 3টে কিওয়ার্ড, গুগল অ্যাডস, গুগল একটা কিওয়ার্ড, তাহলে ট্রিপল কিওয়ার্ড মানে হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড, নির্দিষ্ট কিওয়ার্ড আপনার টাইটেলে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, ট্যাগে থাকবে, তাহলে যদি থাকে আপনাকে এখানে 5 এ 5 দিয়ে দিবে। এরপরেরটা দেখুন কিওয়ার্ড ইন টাইটেল, এটার মানে কি, আপনার যে কিওয়ার্ডটা, গুগল অ্যাডস আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আপনার টাইটেলে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। যদি থাকে তাহলে আপনাকে এখানে 5 এ 5 দিয়ে দিবে। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আপনার যে কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনে থাকতে হবে,
অনেক সময় ডেসক্রিপশনে থাকে না, শর্ট ডেসক্রিপশনে আমরা যে বিবরণ লিখি ওর ভিতর দেওয়া যায় না, সেক্ষেত্রে নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখে দিতে হবে, তাহলে চলে আসবে। এই যে এটা ফলো করলেও আপনি পারবেন। আপনাকে যে শিটটা দিছি ওই শিটের মধ্যে দেখবেন যে ভিডিওটা এসিও করা আছে, আফটারে গিয়ে ওই ডিসক্রিপশনের নিচে হ্যাশট্যাগ দিয়ে ওই কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ অ্যাট এনি কস্ট আপনাকে এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, তাহলে আপনার স্কোরটা বাড়বে। ট্যাগ ভলিউম, ট্যাগ ভলিউম হচ্ছে আপনার যে বানানগুলো ছোট ছোট, কিওয়ার্ড কিন্তু ছোট হাতের অক্ষরে হয়, দেখছেন। আপনি যদি ওখানে বড় ছোট মিক্সড করেন, বানান ভুল করেন, তাহলে ট্যাগ ভলিউম বাড়বে না। আর এইটা কি হাই র্যাঙ্ক কিওয়ার্ড, এই সে এগুলো আমরা একটু পরে আসি, আমরা আগে এগুলার কাজ করে নিই। আচ্ছা, সো এখন কিওয়ার্ড এসইও, ইউটিউব এসইওর কিওয়ার্ডের জন্য অনেক টুলস আছে ফ্রিতে, তবে তেমন কার্যকরী কোনোটাই না। আপনি যদি অল হ্যাশট্যাগে যান, আপনাকে ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে। সো অনেক টুলস পাবেন আপনি, অনেক জায়গায় অনেক টুলস দিয়ে দেখাবে, চ্যাট জিপিটি থেকেও হেল্প নিতে পারেন, তবে খুব একটা ইফেক্টিভ হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। অল হ্যাশট্যাগ থেকে আমরা ইনস্টাগ্রামের জন্য নিই। আরেকটা দেখছিলাম না, keyword.io টুল, মনে আছে এটার কথা? আচ্ছা, সো এখানে গেলে ইউটিউবের জন্য কিন্তু ট্যাগ পাওয়া যায়, এই যে এখানে এসে আপনি সার্চ করবেন গুগল অ্যাডস, গুগল অ্যাডস। র্যাপিড ট্যাক্স, হ্যাঁ ওটা যাবো না, সমস্যা নেই। সো এখান থেকে দেখুন আপনার গুগল অ্যাডস টিউটোরিয়াল, আপনি তো টিউটোরিয়াল দেখাচ্ছেন, সো এটারে কপি করেন, কপি করে আপনি এখানে দিতে থাকেন, ঠিক আছে। এইটা এখান থেকে ইউটিউবের অপশন আছে, আর ইউটিউবের জন্য ডেডিকেটেড অনেক সাইট আছে, আমরা ওগুলোও দেখবো। সো এইভাবে করে আপনি যদি 20টা দেন, আমরা একটু দিই গুগল অ্যাডস, গুগল অ্যাডস, এখানেও দেখুন কিছু কিছু সাজেস্ট করে। সো এখানে একটা স্কোর আসবে, স্কোরটা অনেক সময় যে গুগল অ্যাডস এটা নেন, এই স্কোরটা অনেক সময় আসতে দেরি করে, এটাও আমরা পরে আসবো। আচ্ছা, র্যাপিড টেক্সট দেখে আসি আমরা। র্যাপিড টেক্সট সরাসরি ইউটিউবের জন্যই, কিন্তু এখান থেকে নিয়ে আপনি যেগুলো ইউজ করবেন, ইউজ করলেই যে আপনার স্কোর বেড়ে যাবে এমন কিন্তু না। গুগল এখানে আগে ইউজ করা হয়েছিল, GOOGLE, গুগল অ্যাডস, দেখে এন্টার দেন। ক্লাসগুলো ফলো করেন প্লিজ। দেখুন এখানে অনেকগুলো ট্যাগ আমাদের দিয়েছে না। সো এগুলো থেকে আপনি এখন কপি করে করে নিয়ে যাইতে পারবেন, ওকে। সো এগুলো গুগল অ্যাডসের ওপর দিচ্ছে। এখন আপনি এখান থেকে যেগুলো নেবেন সেগুলাই যে কাজ করবে এমন কিন্তু না, বাট আপনাকে নিয়ে স্কোর বাড়ানোর কাজ করতে হবে। আচ্ছা, সামনে আপনি মোবাইল চালান না, এটা কই থেকে আসছে বলেন তো? গুগল অ্যাডস কিভাবে আসছে? ইনস্ট্রিম না আউট ডিসপ্লে অ্যাড, হ্যাঁ ডিসপ্লে অ্যাড, ওকে। হার্ট অ্যাটাকে যে ডক্টরদের কাজ করি না তখন আগে করা হয়েছিল এটা, আমি তো সেটাই খুঁজতেছি। আচ্ছা, আপনি যদি এখানে কপি করে দেন তাহলে দেখুন আপনার ট্যাগ ভলিউম কাউন্ট হবে। এই যে আমাদের 480টার মধ্যে আটকে গেছে। আমরা যদি একটু উপরে যাই দেখুন VidIQ স্কোর কত আসছে, 12.8। এটা একটু বাড়বে, এটা লোড নেয়নি এখনো। আচ্ছা, আমরা একটু সেভ করি, সেভ করে একটা রিলোড দিই।
এই এক্সটেনশনগুলো একটু স্লো কাজ করবে, এটা বলে রাখছি। হ্যাঁ, এই এক্সটেনশনের আপডেটের জন্য অনেক সময় কাজে প্রবলেম হবে। আচ্ছা, এরা তো চিল্লাই কেন? নাকি ওই পাশ থেকে, দুই পাশ থেকে চিল্লাচ্ছে? হুম, হ্যাঁ, এখানে আপডেটটা অনেক সময় দেয় না, আমি এটা নিয়ে অনেক ঝামেলায় পড়ছি। আবার ওল্ড ভার্সনে গেলে সাজেশনগুলো ভালো আসে না। আচ্ছা দেখেন, এখানে যখন আমরা আপডেট করছি, এখানে দেখুন গুগল অ্যাডসের সাথে একটা স্কোর দিয়ে দিছে। আপনার মূল কাজ হচ্ছে স্কোর বাড়ানো। স্কোর যত বেশি থাকবে আপনার এই ভিডিও তত এসইও ফ্রেন্ডলি হবে। এখন এখানে যখন গুগল অ্যাডস 2024 এটার স্কোর কত আছে? 40। সো এরকম কিছু কিছু কেটে দিতে হবে। সো আমরা স্কোর বাড়ানোর অনেক ট্রিক্স আছে। এখানে দেখুন স্কোর 32 হয়েছে, এখানে আমাকে 5-এ 5 দিচ্ছে, কারণ আমার 20টা কিওয়ার্ড হয়ে গেছে। তারপরে কিওয়ার্ড ইন টাইটেল, আমার একটা কিওয়ার্ড গুগল অ্যাডস এটা টাইটেলেও আছে। সো আমরা এখন বাকি ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করি। গুগল ডিসপ্লে অ্যাডস, এখানে আমি আরেকটা দিই গুগল অ্যাডস, আরেকটা গুগল অ্যাডস 2025 হইতেই পারে, এরকম অনেক কিওয়ার্ড থাকতে পারে। সো এখন আমি এটারে কপি করি। দেখুন, এটারে কপি করে আমি ডিসক্রিপশনের মধ্যে নিয়ে যাই। ডিসক্রিপশন তো আগে পরে আপনারা কিছু লিখবেনই, তাই না? ধরেন আমি এটারই সেম টাইটেলটা আমি ডিসক্রিপশনে রাখতেছি, অর্থাৎ সেম কিওয়ার্ডটা আমার ডিসক্রিপশনে থাকতেছে। এটা হচ্ছে মেসেজ। এখান থেকে আমি এটারে কপি করি, কপি করে এটা বসাই। ওকে, তাহলে দেখুন 50 দিয়ে দিচ্ছে, 50-এ 50 প্রথমটা দেখছেন। ট্যাগ কাউন্ট 20টা আছে। ট্রিপল কিওয়ার্ড, অর্থাৎ একটা কিওয়ার্ড টাইটেল ডেসক্রিপশন ট্যাগ তিনটার মধ্যে আছে। কিওয়ার্ড ইন টাইটেল, আমাদের মেন কিওয়ার্ড টাইটেলের মধ্যে আছে। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আমাদের মেন কিওয়ার্ড ডিসক্রিপশনের মধ্যে আছে। ট্যাগ ভলিউম, অর্থাৎ বানান যেগুলো যদি আপনি বড় ছোট অক্ষরে করেন ট্যাগ ভলিউম কমে যাবে। তাহলে এখানে আমাদের 100-তে আমাদের স্কোর এখন কত? 50 না? মোটামুটি 70 আপ হলেই আপনি কাজ ডেলিভারি করতে পারেন। কিছু কিছু সাইডে, যেমন এই যে হার্ট অ্যাটাকের সাইটগুলো আছে, ওখানে 70 আপের উপরে 80 আপের উপরে ওঠাটা টাফ। তবে ম্যাক্সিমামে 95-100 করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের 50 কমপ্লিট। এখন নিচের 50 বাড়াতে হবে। এটা একটু ডিফিকাল্ট হবে কারো কারোর জন্য, এটা একটু সময় দিতে হবে। যেমন র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগটা কি? আপনার সরাসরি এমন কোনো ট্যাগ আপনাকে দিতে হবে যেটা দিলে আপনার ভিডিওটার সাথে সরাসরি সামঞ্জস্য থাকে এবং ওইটা র্যাঙ্ক করে। ঠিক আছে, একই এই যে র্যাঙ্ক ট্যাগগুলো যত দিবেন আপনার, অর্থাৎ এইখানে 50-এ 50 যত উঠাবেন আপনার ভিডিও তত বেশি এসইও ফ্রেন্ডলি হবে। তো এখানে আমি আমার হেডলাইনটা, অর্থাৎ এই যে আমার টাইটেলটা কপি করে এনে দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে একটা কেটে দিই, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, এখানে গুগল অ্যাডস 2025, অর্থাৎ টাইটেলের সাথে যখন ম্যাচ করে আপনি কিওয়ার্ড দিবেন তখন সেই মুহূর্তে আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করার চান্স বেশি থাকবে। সো এটাকে সেভ করবেন, সেভ করে একটু পর রিলোড করে নেবেন, না হলে আপডেট দিবে না কিন্তু। এটা একটু ঝামেলা হবে কাজ করার সময়, বাট এটা মেনে নিতে হবে, এটুকু কিছু করার নেই। সো আমাদের এসইওর কাজটা মানেই হচ্ছে আমাদের এই স্কোর বাড়ানোর কাজ। এখন এই স্কোর বাড়াতে গেলে র্যাপিড ট্যাগ থেকে যেমন আমরা 50টা এনে দিলাম, র্যাঙ্ক ট্যাগ কিন্তু আমাদের টাইটেলের সাথে ডেসক্রিপশনের সাথে সামঞ্জস্য করে করতে হবে। এই রেডিমেড র্যাঙ্ক ট্যাগ আপনাকে কেউ দিবে না, তাহলে সবাই কিন্তু তার ভিডিও র্যাঙ্ক করে ফেলতো। আচ্ছা, এইবার আমরা তো ভিডাইকিউ ইনস্টল করছিলাম, তাই না? আমরা চাইলে ওখান থেকেও কিছু সাজেশন নিতে পারি, কিন্তু কথা হচ্ছে আমাদের ফ্রিতে কিন্তু অনেক বেশি দিবে না। এই যে দেখুন কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ভিডাইকিউ টুলস থেকে অনেক কিছু সাজেশন দেবে।
কিন্তু তার জন্য আপনাকে বলতেছে যে আপনি এটারে বুস্ট করেন, অর্থাৎ আপগ্রেড করেন। তো এখানে যদি আপনি গুগল অ্যাডস লিখে সার্চ করেন, ও অটোমেটিকই দেয়, কিন্তু ওই যে বললাম যে সার্চ। আচ্ছা, এই যে দেখুন এইখানে কি বলতেছে, কিওয়ার্ড ওভারঅল স্কোর কত, 78। 78 মানে এটা অনেক ভালো। কম্পিটিশন কেমন, লো। সার্চ ভলিউম কত, এটা ঠিক আছে। রিলেটেড স্কোর, এটা খুবই ভালো দেখাচ্ছে। আর রিলেটেড স্কোর এই যে এগুলো দেখাচ্ছে। সো এখানে আপনাকে 4-5টা দেখতে পারতেছেন। ওকে, আপনি বাকিগুলো দেখতে চাইলে আপনাকে এটা আপগ্রেড করতে হবে। সো আপগ্রেড ছাড়াও আমরা 100-তে 100 উঠাইতে পারি, কোনো ব্যাপার না। এই যে এগুলো যেগুলো বলছে আপনি নিয়ে নেবেন আপনার যদি মনে হয়। এখানে যদিও ইটা কম, স্কোরটা কম, তারপর আপনি নিয়ে দেখবেন ওভারঅল কি হয়। সো এইখান থেকে কোনোটা নিতে হবে, কোনোটা বাদ দিতে হবে। দেওয়ার পরে ঠিক এইভাবে করে আপনাকে আগাইতে হবে। সেই র্যাঙ্ক ট্যাগটার সিস্টেম এমনই। এখন আপনি যেগুলো বলছি প্রথমে শুরুতে ফলো করবেন, ফলো করে করে আগাবেন। দেখেন এখনও কিন্তু র্যাঙ্ক ট্যাগ আমার ওঠে নাই, 50-এ 50 ভিডাইকিউ স্কোর। আচ্ছা, এন্ড স্ক্রিন এগুলো কিন্তু করতে হবে। এন্ড স্ক্রিন করলে এই যে চেক লিস্ট আপনার 2 আছে, এই চেক লিস্টগুলো বেড়ে যাবে। তো এখান থেকে আমরা একটা ভিডিও অ্যাড করে দিই। ওকে, এখান থেকে চুজ স্পেসিফিক ভিডিও, এখান থেকে আমরা একটা ভিডিও সেট করে দিই। তো এই সবগুলো কাজ কিন্তু আপনাকে করে দিতে হবে, নাহলে আপনার স্কোর কোনোভাবেই বাড়বে না। সো এটার মেইন থিমটা হচ্ছে আপনাকে সময় দিয়ে কাজটা করতে হবে। এবার একটা আই কার্ড সেট করতে হবে। এগুলো কিন্তু আমরা বাদ রাখছিলাম, কিন্তু এগুলো ভিডিও এসইওর জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওতে যাবেন, একটা আই কার্ড সেট করে দিবেন। ক্লায়েন্ট আপনাকে কিছু হিন্টস অবশ্যই দিয়ে দিবে। আর ইউটিউবের কাজের বেশি হচ্ছে যে ক্লায়েন্ট পুরো এক্সেসই দিয়ে দেয়। সো দেখেন এখানে কিন্তু আপডেট নাই এখন। সো সেভ করবেন, একটু রিলোড দিবেন, কাজ না হলে আবার ঢুকবেন, কেটে দিয়ে ট্যাব কেটে দিয়ে আবার ঢুকবেন, কিন্তু ঢুকতে হবে। সো এখন র্যাঙ্ক ট্যাগ এই মুহূর্তে রেডিমেড বাড়ানো দেখানো কিন্তু ডিফিকাল্ট। সো এটা সবগুলা প্রসেস ঠিক রেখে আপনি কাজ করতে করতে হয়ে যাবে। যেমন আমি যে হেলথ নিয়ে কাজ করলাম হার্টের, এটা খুব টাফ একটা নিশ ছিল, কারণ আমাদের ম্যাক্সিমাম নিশ হচ্ছে মার্কেটিং, ওয়েব হোস্টিং, এগুলো বাড়ানো ইজি। সো ওগুলোতেও কিন্তু 90 আপ করা গেছে। তো এটার জন্য আপনার আধা ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, অনেক কিছুর সাথে আপনার ডিপেন্ড করবে। সো আপনি যত ভিডিও আপলোড করবেন, ক্যানভা থেকে রেডি ভিডিও ডাউনলোড করবেন, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, ওয়েব হোস্টিং, রেডি ভিডিও ডাউনলোড করে আপনি কি করবেন, ওই ভিডিও আপলোড করে আপনি এসইও প্র্যাকটিস করতে হবে। এছাড়া আর বিকল্প কোনো ওয়ে নাই এসইওতে ভালো করার। বুঝাইতে পারছি? ওকে। আর চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, তবে কেন বলি না, চ্যাট জিপিটি খুব কমন অ্যান্সার দেয়, যেটার অ্যান্সার বোঝা যায়। আর ও অ্যান্সার দেয় কোথা থেকে, গুগল থেকেই তথ্য কালেক্ট করে দেয়। ওই যে ডিপসিক একটা আসছে চ্যাট জিপিটির মতোই। তো এইটা হচ্ছে ম্যানুয়ালি করাটা বেটার, সবসময় বেটার। আচ্ছা, আর এই যে দেখুন ভিডিআইকিউ ইনস্টল করার পর আপনার যখন ভিডিওতে ভিউ বাড়তে থাকবে, তখন এরকম একটা আইকন দেখা যাবে, অর্থাৎ আপনার কত দ্রুত ভিউ বাড়তেছে সেটা আপনাকে বলে দিচ্ছে। ঠিক আছে, ভিডিআইকিউ বা যে কোনো এক্সটেনশন টুলস এটা প্রিমিয়াম নিলেই সবসময় বেস্ট কাজ করবে। ওকে, তাহলে পারা যাবে এটুকু, মানে আমাদের পুরো কাজটাকে আমরা বুঝতে পারছি। আমাদের যে শীটটা দিছি, তাহলে এখন এই শীটটাকে আমরা তৈরি করতে পারবো? পারবেন কেউ? কি কি আছে শীটে বলেন তো, কি কি কাজ করতে হবে ইউটিউবে? জাস্ট স্ক্রিনশট নেবেন, আপগ্রেড করবেন, রেখে দিবেন, শেষ। থাম্বনেল এসইও পারবেন? থাম্বনেল এসইও করে আপডেট করবেন। সাবটাইটেল, এন্ড স্ক্রিন পারবেন? আচ্ছা, ভিডিআইকিউ বিফোর আফটার পারবেন? বুঝছেন বিফোর আফটার? স্কোর বাড়ানো জাস্ট। আর এইটা তো ফ্রিতেই পেয়ে যাবেন, নিম টুল না করলেও সমস্যা নাই, করলে ভালো। এই যে এটা ইউটিউব ব্যাকলিং, যেটা এই ব্যাকলিং কোয়ারাতে গিয়েও করতে পারেন, কিন্তু কোয়ারাতে বেশি করতে গেলে কি হবে, ব্যান খেয়ে যাবেন। সো এই হচ্ছে ওভারঅল। বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করবেন।